আসসালামু আলাইকুম দর্শক। তো দেখতে পাচ্ছেন যে এখানে ছাদের ভিতরে আমার নানাই আর আমার মামায় একটা নার্সারি করছে ছোট করে আর কি। দেখা যায় যে বাজারে গেলে সবজি টবজি তো সব কিনেই খাওয়ার লাগে, তো সেই হিসাব করে দেখা যায় ছাদেই কিছু সবজি চাষ করলে যে বাজারের সবজিতে ভেজাল থাকে, ফরমালিন থাকে, কিন্তু এই এখানে যে চাষ করছে এই সবজিতে কোনো ফরমালিন নাই, কোনো ভেজাল নাই, এগুলা খাইলে একদম নিরাপদ। তো দেখেন কত সুন্দর এখানে আপনার এই যে আদা গাছ লাগানো হয়েছে, আদা, এই তো আদা এখানে বস্তার ভিতরে এইভাবে আদা চাষ করা হয়েছে, আদা লাগানো হয়েছে। এখানে টমেটো গাছ আছে, এইখানে যে মরিচ গাছ লাগাইছে, তো এগুলো হইতেছে আস্তে আস্তে, এখনো ছোট, এখনো মরিচ ধরে নাই, আর কিছুদিন পরে ধরে ধরবো মরিচ। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই পেয়ারা গাছ লাগানো হয়েছে, যে অ্যালোভেরা আছে, এখানে কিছু অল্প করে কিছু পেঁয়াজ গাছও লাগানো হয়েছে। পেঁয়াজগুলো ভালোই হয়েছে, এখানে সার দেওয়া হয়েছে, গোবরের সার। এই সারে কোনো ঝামেলা নাই, বাজারে এগুলার ভিতরে তো কীটনাশক অনেক ঝামেলা আর কি, অনেক পদের কীটনাশক দেওয়া, যা খাইলে শরীরের জন্য ক্ষতিকর। এখানে দেখতে পাচ্ছেন যে আরও এখানে শসা গাছ লাগানো হয়েছে। শসা কিন্তু একটা দেখেন খুবই সুন্দর, মাশাআল্লাহ। এই যে দেখেন শসা ধরতেছে, হয়তো দিক দিয়ে দেখা যাইতেছে আরও দু একটা বড় বড় আরও। তো খুবই সুন্দর শসা গাছ হয়েছে, অনেক ফুলাইছে, মাশাআল্লাহ, খুব সুন্দর ফুলাইছে। সামনে আরও বেশি ধরবো। এদিকে আবার দেখতে পাচ্ছেন যে এদিকে লাউ গাছ, এই লাউ গাছও লাগাইছে আর কিছুদিন আগে, তো ভালোই বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই যে লাউ ধরতেছে কেবল, আর কয়েকদিন গেলেই লাউ বড় বড় হয়ে যাবে গা। এই তো ছোট ছোট লাউ ধরতেছে ভালোই, গাছটা খুব সুন্দরই পুষ্টি পাইছে, খুব সুন্দর গোবরের সার, তো এই সারটা দিলে খুবই ভালো হয়। দেখতে পাচ্ছেন যে এই যে আরেকটা এদিক দিয়ে কবি, এই দুইটাই পুরো ছাদ ভরে যায় গা। দেখা যায় যে ছাদ তো কোনো কাজেই লাগে না, সেই হিসাবে করে মনে করেন যে এদিক দিয়ে টমেটো গাছ এইটা ওইটা লাগাইছি, যা এখন একটা কাজে লাগছে। তো যারা যারা আপনার ছাদে ছাদে এইসব চাষ করতে চান, এইসব লাগাইতে চান, এটা কিন্তু খুবই ভালো একটা পরিকল্পনা। তো এগুলা করতে পারেন চাইলে। এখানে দেখেন কত সুন্দর করে টমেটো গাছ লাগাইছে, পরে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। একটু সার, একটু পরিশ্রম করলে হয়, বুঝছেন? তো যারা যারা এগুলো করতে চান তারা চাইলেই করতে পারেন। দেখেন ছাদটা এভাবে কিন্তু ফাঁকাই ছিল, কোনো কাজে লাগে নাই, এখন একটা কাজে লাগানো হয়েছে। চাইলে এই সাইড দিয়েও করতে পারতাম, তো এই সাইড দিয়ে জামা কাপড় মেলার জন্য একটু ফাঁকা রাখছি। তারপর সামনে পরিকল্পনা আছে আরও বেশি করে পালার মতো।